সাগর কান্দাছে রে আমার দুঃখে, সাগর কান্দে। হাসান, এই হাসান বল। হাসান, আমার কমতিটা কথা আমার একটু বলতো দেখি। আমি দোষটা কি করছি বন্ধু? এত বড় উচ্চতার একটা মানুষ আমি, সবাই বলে গুড বয়। আমার অফিসের বস আমার কি বলে জানো? কি? আমার অফিসের বস আমাকে বলে ভেরি 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 গুড বয়। আমি তো ওই সাগরে সাঁতার কেটেও আমার কোনো দোষ খুঁজে পাচ্ছি না। আমার বন্ধু শুধুমাত্র ভালো মানুষ না, একটা ছাগল, অ্যাসল, বোকা, চকলেট ম্যান, মি নট মাই ফ্রেন্ড। মানে আমার বন্ধুর মতন ছাগল আমি একটাও দেখি নাই। এত বোকা কিভাবে হয়? একটা মেয়ে পটাইতে পারিস না তুই বন্ধু? আর তোর প্রবলেমটা কোন জায়গায় জানোস? তুই সব দিক দিয়ে ঠিক আছোস, 100-তে 1 না, 100 হইতে পারছ না, 99। তুই গুড লুকিং, হ্যান্ডসাম, সবকিছুই আছে, কিন্তু তুই একটা বোকাচোদা, গান্ডু। বন্ধু, আমি যদি বোকা চয়দয় হয়েও থাকি, আমি যদি গানে ডু হয়ে থাকি, এটা কি আমার দোষ? আমি কি এটা নিজে জোর করে হইছি? আমি এটা দোকান থেকে যে কিনে আনছি? আনি নাই তো দোষ। আমি তো বিল্ডিংয়ে বোকা চয়দয়, আমি তো বিল্ডিংয়ে গায়ে নডু। আমি কি করবো দোস্ত, আমার একটু বল। Oh my God, দোস্ত, I hit someone for the very first time. Shit, আমি গাড়ি দিয়ে একজনকে উড়াই দিছি দোস্ত। Shit! হ্যাঁ, তুই গাড়ি দিয়ে কেমন উড়াই দিবি? হ্যাঁ, গান্ডু কোথাকার। ওপেন গ্লাস। Hello brother, what is your problem? এ বেটা, তোরে দেখলে তো বাঙালি মনে হয়, বাংলা কথা কও বেটা। Oh my God, দোস্ত, we are in trouble. একটা থাই বাংলায় কথা বলতেছে দোস্ত। ভাইয়া, কিভাবে সাহায্য করতে পারি আমরা আপনাকে? এই যে তোর গাড়ির লগে বাড়ি খাই যে আমি অ্যাক্সিডেন্ট করছি, এখন হসপিটালে যাম, তাড়াতাড়ি দরজা খোল। আপনি নিজে ধাক্কা খাইছেন, আমরা এখানে কিছু জানি না ভাইয়া। আপনি আপনার মতো একটা টুকটুক নিয়ে চলে যান হাসপাতালে, আমরা যাই। এ বেটা, এই গাড়ির ভিতরে তোরা বয়েছিলি না, তোরা দুইটা জি। অ্যাক্সিডেন্ট করলে কে ব্যথা পায়? গাড়ি না মানুষ? মানুষ। তাহলে আমি কি করবো? এখন পুলিশের কাছে ফোন দিবো আমি? পুলিশ ফোন দেওয়ার দরকার নেই, আপনি গাড়িতে ওঠেন, আমরা গাড়ি টান দিয়ে আপনাকে হাসপাতালে নামা দিচ্ছি। ওই তুইও বাঙালি, আমিও কিন্তু বাঙালি, তুই আমার 200 বাদ দিয়ে আমি যাইগা। দোস্ত, আমার টাকা পয়সা নিয়ে আমদানি করতেছে, প্লিজ কিছু একটা বল। তুই দিবি না পুলিশ ফোন ডাক দিমু? জি ভাই, আমি দিচ্ছি ভাইয়া। তাড়াতাড়ি দে। এই যে ভাইয়া 200 বল ভাইয়া। আচ্ছা দে, যাইগা আমি। ভালো সাবধানে গাড়ি চালাইস কিন্তু। দোস্ত, কিছু বলতে পারলি না? কারণ তুই একটা বোকাচোদা। বোকাচোদার ব্যাপারে কিছু বলার নাই আমার। দোস্ত, হাসান কোথায় যাচ্ছিস? হাসান, এমন করো না। ও যখন আমাকে নিয়ে প্রাউড ফিল করে, কিন্তু আমি আমার বন্ধুকে নিয়ে প্রাউড ফিল করতে পারি না, কারণ ও একটা লম্বা গাবু। ও একটা মেয়েকে প্রপোজ করে, কিন্তু মেয়ে ওকে পছন্দ করে। আসলে প্রপোজ করতে তো স্টাইল লাগবে, আমার মতন চকলেট ম্যান হতে হবে। এই যে রিমি, একদমই আমাকে বুঝতে চাইতেছে না, এত অ্যাভয়েড করতেছে। সম্পর্ক যখন শুরু হয়েছে, ওর ঘর মুছছি, ঘর ঝাড়ু দিছি, গাড়ি ওয়াশ করছি, ওর জন্য রান্না করছি, বাজার করছি, ওর জামা কাপড় ধুইছি। এই পরিবারের কষ্ট করছি, এই পরিবারের কষ্ট যদি আমি আগে করতাম দোস্ত, 10,000 বাদ দিয়ে কাজের বউ হইতে পারতাম। ও আমার 10 বাতের দাম দেয় না দোস্ত। এই যে ওর বাড়িতে যে বুয়াটা হইছিস না, এটা নিজের বাড়িতে হইলেও তুই দামটা পাইতি। যেই মেয়েকে প্রপোজ করে, সেই মেয়ের কাছে কি মনে করেন ফুল পায়? না, কলিও পায় না, পায় জুতার বাড়ি। শুধু জুতার বাড়ি দিতে থামে না, থাপ্পড়, ঘুষি, লাথি, কোনোটাই বাদ থাকে না। আমার যে কি কষ্ট লাগে আমার বন্ধুর জন্য। I feel sad for my friend. তোর প্রবলেম তো শুধু এই জায়গায় না, তুই গান্ডু তো এমনি না, তোর অনেক প্রবলেম বন্ধু। তোর কিছু করার নাই, শেষ তুই। আপনার মনে প্রশ্ন আসতে পারে, এই আমি কাঁদি, এই হাসি, কারণ আমি আমার বন্ধুকে ভালোবাসি। দ্যাটস ওয়াই আমি আপনার কাছে। আপনি কে?
ইউ আর লাভ মেকার। আপনি পারবেন না আমার বন্ধুর লাভটা ম্যাচ করে দিতে? আই নো আপনি পারবেন। এগুলো বলিস না দোষ, এখন আমাকে একটু বল আমি কি করব ভাই। তুই কি করবি? আমি কি করবো, মরে যাই একটা কাজ করে, আমি এদিকে লাভ নেই। দাঁড়া দাঁড়া দাঁড়া, তুই যে মরে যাবি এটা আমিও চাইতাম এক সময়, যে তুই মরে যা। কিন্তু এখন আমি আর চাই না যে তুই মরে যা, কারণ আমি তোরে শেষবারের মতো একটা চান্স দিতে চাই। ঠিক আছে, এই চান্স তোর কাজে লাগাইতে হবে। আমি তোর এক জায়গায় পাঠাবো, উনি হচ্ছেন দ্য লাভ মেকার, তোর লাভটা ম্যাচ করাই দিবে। এই যে তার অ্যাড্রেস। আচ্ছা, আমি আমার বন্ধুর এখন কি করতেছে আমি সেটা বলি। ও ভাই আমি তো আমার বন্ধুর নাম বলি নাই। আমার বন্ধুর নাম সিয়াম। সিয়াম এখন, সরি সিয়াম না, গান্ডু এখন। তুই তার কাছে যাবি, গিয়া বলবি তার, এই গান এই কথা তো শেষ করি নাই, শোনা যা। আসলে তুই একটা অ্যাসল। অ্যাসল, such a loser my friend. মানে আমার কথাটা শুনে গেল তোর কি হইতো? তুই এতে কি কবি? হইব না তোরে দিয়া, তুই লুজারই থাকবি। তোর মায়ে ঠিক কয় গান্ডু। Hey, beautiful! আমি কাঁদি, আমি হাসি, এটাই আমি। Come! Oh no, you are so beautiful! I don't lie! Okay, I come! আপনি একটু পরে আমাকে দেখেন, চকলেট ম্যান, লটস অফ গার্লফ্রেন্ড আমার, কিন্তু আমার বন্ধুরা কেন একা? গান্ডুটা শুধু এই জায়গায় ধরা খাই নাই, ওর জীবনের প্রত্যেকটা স্টেপে ধরা খাইছে। মায়ের ব্যাগের থেকে টাকা চুরি করতে গেছে, বাবা এসে ধরে ফেলছে, ইচ্ছা মতন মায়ের খাইছে। একদিন আমি নকল করতেছিলাম, আমার বন্ধু আমারটা দেখে স্যারের ডাক দিচ্ছে, স্যার তানজিম নকল করে, আর ওইটা আমি দেখে লেখি। স্যার এসে দাম করে একটা চটকানি মারলো, এরপরের থেকে এই কানে কম শুনি এখনো। ওর মা প্রায় কাইদে বলে, আই নো তোমার লটস অফ গার্লফ্রেন্ড এই শহরে, কিন্তু তোমার কি খারাপ লাগে না বাবা? তোমার বন্ধু একলা, লাগে আটে। আমি ঠিক মতো এনজয় করতে পারি না। আমি যখন এনজয় করতে চাই ওই মুহূর্তে আমার বন্ধুর কথাটা মনে পড়ে। আমার বন্ধু কতটা অ্যাসহল, কতটা গান্ডু, কতটা লনলি মাদারফাকার। You like me? লাইক করলেও ছেলে মানুষকে কিভাবে করতে হয় না, ব্যাড ম্যানার। আপনি একদম ঠিক বলেছেন। আই এম সরি। এটা আমার কার্ড, ইটস মাই কোম্পানি। লাভ মেকার। হাই, আই এম অনিকা। গুরুজি প্লিজ কাম সিট। কি গুরুজি হঠাৎ ডাকলেন যে? আপনি যে কালকে আমাকে যে ছবিটা পাঠাইলেন, তো ওনার নামই তো সিয়াম না? হ্যাঁ, সিয়াম রহমান। শিওর আপনি? আমার বেস্ট ফ্রেন্ড, আমি শিওর হব না তো এই পৃথিবীর বুকে কে শিওর হবে? ভেরি নাইস নেম। আপনার বন্ধু আপনার ব্যাপারে যে ধারণা দিচ্ছিল, আপনি কিন্তু ওরকম না, আপনি ডিফারেন্ট। আপনি দেখতে তো সুন্দর আছেন,
হাসিটাও সুন্দর, হাইট টাইপ ভালো, খালি একটু বোকাতোতা টাইপ পার্সোনালিটি। বোকা তো তা নাইস গান্ডু। স্টুপিড প্যারট। ইয়েস ইয়েস আই এম আ ফ্যান্টাস্টিক বোকা তো তা জোকিং। এরকম একটা বন্ধু আমার জীবনে কিভাবে আসলো? আমার বন্ধু শুধু গান্ডু না, আমিও গান্ডু। আমি যদি গান্ডু না হইতাম, আমি আমার জীবনে এরকম একটা বন্ধু রাখতাম। আমার আপনার ব্যাপারে সব ধারণা হয়ে গেছে, আমি সব জানি, আপনার ফ্যামিলির ব্যাপারেও জানি। আপনার চেহারা, সুরত, কাপড় চোপড় সব ঠিকঠাক আছে, খালি আমাদের আপনার বিহেভিয়ারাল ইস্যু নিয়ে একটু কাজ করতে হবে, আপনার পার্সোনালিটিটা একটু ডেভেলপ করতে হবে। তোমার কাছে কি আমি বেশি কিছু চাইছিলাম? আমি কি তাহলে কালকে সকাল থেকে জিম শুরু করব? প্লিজ লাভ করো, প্লিজ সেভ মাই ফ্রেন্ড লাইফ। আপনি পার্সোনালিটি বিল্ড আপ করতে জিমে যাবেন কেন? জিমে তো বডি বিল্ড আপ করে, তাই না? কোথায় যাব? এটা কেমন বন্ধু দিলা আমাকে? আমার একা একা ডেট করতে চাইতে হয়, আপনি বুঝতেছেন? আজকে যদি ওর একটা গার্লফ্রেন্ড থাকতো, ও তো আমার সাথে যেতে পারতো, দুই বন্ধু একসাথে চিল করতাম। আচ্ছা শোনেন, আমাকে বলেন রিমির ব্যাপারে আপনার সাথে ঝামেলাটা কি? আসলে শুরুতে অনেক পাত্তা দিয়েছে, এখন পাত্তাই দিচ্ছে না। কোথায় থাকে? সেন্ট্রাল রোড 4 54 নম্বর হাউস, ফ্ল্যাট নাম্বার 3B। আমার ফ্ল্যাট 2B। তো আপনার নেইবার একবারে বললেই তো হয়তো, ঘুরায় পেঁচে কথা বলবেন কেন? আপনাকে আমি যতটুকু জিজ্ঞেস করবো আপনি অতটুকুই উত্তর দেবেন প্লিজ, ঠিক জি আছে? গুরুজি। এটা লাল। লালি তো ছিল, কয়েকবার ধোয়াতেই রংটা গেল। বিয়ের পর আর এরকম হবে না, তখন ইউজ করব রেডি ডিটারজেন্ট পাউডার। এর অ্যাক্টিভ কালার শিল্ড প্রতিবার ধোয়ার পরেও কাপড়ের রং অটুট রাখে, আর অ্যাডভান্সড এনজাইম গভীর থেকে ময়লা দূর করে কাপড়কে করে ঝকঝকে পরিষ্কার। রেডি ডিটারজেন্ট পাউডার, রং অমলিন বহুদিন। আমি আপনাকে হোয়াটসঅ্যাপে ওর ছবি দিয়ে দিতেছি, আপনি একটু দেখেন কি করা যায়। অ্যাড্রেস লাগবে? গুরুজি আমি লাভ গুরু, লাভ মেকার। আমার কাছে সবাই আসেই রিলেশনশিপটা ঠিক করতে। আমি আপনার সব প্রবলেমের সলিউশন বের করে দেবো, শুধু আমার কথা শুনতে হবে। আপনি একটা গুড লুকিং মানুষ, আপনার দ্বারা সব সম্ভব। কি হলো, এখন ইমোশনাল হয়ে গেলেন কেন? আপনি আসার পর থেকে আমাকে এতবার সুন্দর বললেন, গুড লুকিং বললেন, আমার হাইট ভালো বললেন। কোনো মেয়ে কখনো এইভাবে প্রথম দেখায় এতবার আমাকে সুন্দর বলেন গুরুজি। অনেক ইমোশন কাজ করতেছে ভিতরে। ক্যান আই হাগ ইউ? নো, ইউ কান্ট। দিলাম তো আমি আমার বন্ধু সম্বন্ধে বর্ণনা, আপনি তো বুঝতেই পারতেছেন আমার বন্ধুর কি অবস্থা। আমার বন্ধুটা সাচ্চি লুজার। এখন শোনেন, আমি আপনাকে আজকে কিছু ট্রিক্স শিখাবো যেগুলো অ্যাপ্লাই করলে যে কোনো মেয়ে পড়তে যাবে। সো ট্রিক্সগুলোর মধ্যে নাম্বার 1 হচ্ছে প্লেফুলনেস। মেয়েরা বোরিং ছেলে পছন্দ করে না, একদম পছন্দ করে না। ইউ হ্যাভ টু বি প্লেফুল, এটা মেয়েদের কাছে সবচেয়ে বড় গ্রিন ফ্ল্যাগ, ঠিক আছে? নাম্বার 2তে আসি। নাম্বার 2 হচ্ছে অ্যাট্রাকটিভনেস। খালি বাইরে দিয়ে সুন্দর হইলে হয় না, মানে আপনি পোশাক আশাক পরে বাইরে প্রেজেন্টেবল, সেটা ইজ নট ইনাফ। আপনার ভিতর থেকে বাই নেচার অ্যাট্রাকটিভ হতে হবে, ওকে? নাম্বার 3 অ্যাটেন্টিভনেস। মেয়েরা এমন ছেলে খুব পছন্দ করে যারা সারাদিন তাদের বক 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 শুনবে। সো আপনার চুপ করে পেশেন্স নিয়ে কথা শুনতে হবে, ওকে? নাম্বার 4 সবচেয়ে ইম্পর্টেন্ট, রেসপেক্ট। ইউ হ্যাভ টু রেসপেক্ট দ্য উমেন, বুঝছেন? আর আমি যাবো গুরুজি। বেস্ট অফ লাক। এই রেসপেক্ট। কেমন হলো আপনার ডেটিং? গুরুজি, গুরুজি আমি
ডেট যে কেমন হয়েছে সেটা তো বলতে পারছি না। আমি তো একটা কনফিউশনে পড়ে গেছি। কেন? গুরুজি আপনি কি বলেছিলেন? প্রথম শর্তটা কি ছিল? আমাকে প্লে বয় হতে হবে, তাই না? প্লেফুল। ফুল হতে হবে। গুরুজি আমি একটা ফুটবল নিয়ে গিয়েছিলাম রিমির সাথে দেখা করতে। ফুটবলটা মাটিতে রেখেছি, রিমি এসে যেই না আমাকে হাই দিয়েছে, আমি এমন একটা শট দিয়েছি ফুটবলটা উড়ে গিয়ে না রিমির নাকে লেগে গিয়েছিল গুরুজি। ও মনে হয় ব্যথা পেয়ে রাগ করে চলে গেছে গুরুজি। এখন কি হবে? আপনি ডেটে ফুটবল নিয়ে গেছেন? জি গুরুজি। গুরুজি আপনি আমাকে কিছু একটা বলুন, আমাকে পথ দেখান গুরুজি। ইয়েস ইয়েস গুরুজি, আমি বুঝতে পেরেছি গুরুজি। গুরুজি রিমি হয়তো ইমপ্রেস হয়নি, কিন্তু আমার এই প্লেফুলনেসে আপনি ইমপ্রেস হয়েছেন গুরুজি। আপনার ফ্রেন্ড যেটা বলে আপনার ব্যাপারে একদম ঠিক বলে। গুরুজি আমার বন্ধু তো আমাকে অনেক কিছুই বলে, আপনি কোনটার কথা বলছেন? তোতা, স্টুপিড প্যারট। বোকা তোতা? দাঁড়ান, আপনি আমার ফোন ধরেন না কেন? গত 2 দিন ধরে ফোন দিয়ে যাচ্ছি, ফোন ধরেন না কেন? কারণ আপনি আমাকে বকা দিচ্ছেন। হ্যাঁ, আপনি বকা দিচ্ছেন আমাকে। বকা দিছি তো বকা দিব না? আমি বলি একটা করেন একটা, বলি একটা করেন একটা, বলি একটা করেন একটা, তো বকা তো দিবই আমি। আপনি তো কোনো কথা শুনেন না। আপনার কি কোনো কাজ হবে এইভাবে? কিন্তু আমার সাথে আপনার না প্রেমের সম্পর্ক না, এটা ভালোবাসতেছি না। ভালোবেসে বকাটা দিচ্ছেন না। আপনার সাথে আমার একটা ব্যবসায়িক লেনদেন, আপনি আমাকে নিয়ে ব্যবসা করতেছেন। আমি টাকা দিয়ে কেন বকা খাবো? আচ্ছা শোনেন 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 শোনেন, ছোটবেলায় আপনি স্কুলে পড়ছেন না? পড়ছেন তো নাকি? ওখানে আপনার বাবা মা টাকা দেয় নাই? ওখানে আপনি বকা খান নাই টিচারদের কাছে? জি গুরুজি, হ্যাঁ ওখানে তো আমি টাকা দিয়ে বকা খেয়েছি। ওহো গুরুজি, হয়েছে কি, ওই আমি যে অফিসে জব করি, ওরা আমাকে বেতনও দেয় আবার বকাও দেয়, তো অভ্যাসটা খারাপ হয়ে গেছে। নিজে টাকা দিয়ে বকা খাওয়ার অভ্যাসটা এখন আর নাই। সরি গুরুজি, আমি তো অনেক বড় ভুল করে ফেলেছি। আপনি তো আমার টিচারই, আপনি আমাকে একটু বকা দেন। দেন না একটু বকা। আমি আর আপনাকে কোনো বকা টকা দিব না। আমি বুঝে গেছি, আমি বুঝে গেছি আপনাকে কিভাবে ট্রেন করতে হবে। শোনেন, আপনি একটু বেশি ভালো মানুষ। এত ভালো মানুষ হয়ে হয় না এই দুনিয়াতে, ঠিক আছে? দুনিয়াটা অনেক কঠিন। আপনার আর একটু ঠিকঠাক হইতে হবে। এত মায়া, এই জিনিসটাই তো ভালো লেগে যায়। আপনার মানুষের প্রতি অনেক মায়া গুরুজি। এই মায়াটা দেখে না আমারও আপনার প্রতি একটু মায়া কাজ করতে চায়। কিন্তু দেখেন, যেহেতু আপনি আমাকে এত বোঝেন, আপনি আমার গুরুজি, আমার মনে হয় যে আমার আর আপনার মধ্যে একটা বন্ধুত্ব হওয়া উচিত গুরুজি, ফ্রেন্ডশিপ হওয়া উচিত। আপনি কি বলেন? ঠিক আছে ফ্রেন্ডস। হাই, আই মানিকা। না সেটা করবো না বুঝেছি, আমি সিয়াম। ফ্রেন্ডস, এখন এই যে আমি আপনার বন্ধু, এখন আমি যা বলবো তাই শুনবেন, ঠিক আছে। শুনবেন? যেহেতু আমরা বন্ধু হয়ে গেছি না, দুই বন্ধু এসে চকলেট খাবো না। এত সিরিয়াস কথার মধ্যে আপনি আমাকে চকলেট ধরায় দিলেন? দিস ইজ ভেরি সিরিয়াস। চলো চকলেট খেয়ে আসি। আপনাকে দিয়ে কিছু হবে না। কেমন লাগছে? গুরুজি
খুবই ভালো লাগছে। সবসময় অফিসের কাজে থাকি তো, সাগরে এইভাবে বসে থাকার সুযোগটা হয় না। থ্যাংক ইউ। আমার মোটেও ভালো লাগছে না। কেন গুরুজি? গুরুজি ওকে একটু ফোন দিয়ে দিতে বলবো? শাট আপ। সরি আনিকা, আমি খুবই সরি। গত 7 দিনে তুমি আমাকে অনেকগুলো ফোন দিয়েছো, কিন্তু আমি ফোনগুলো ধরতে পারিনি। রিমি একটা পাগল, কি যেন করে আমার সাথে। হাত ধরে একটা টান দিয়ে দৌড় দেয়, আমিও দৌড়াতে থাকি। ও আমাকে ছাড়া কিছু বোঝে না, আমি ওকে ছাড়া কিছু বুঝি না। ওহো, তোমাকে তো বলাই হয়নি, রিমি কিন্তু আমার সাথে সবকিছু ঠিকঠাক করে ফেলেছে। ক্রেডিট গোস টু ইউ মাই ফ্রেন্ড। আসলে এই ফ্রেন্ডশিপটা না হলে ওই সম্পর্কটা কখনোই ঠিক হতো না। আমি খুব কদর করি এই ফ্রেন্ডশিপটার, তোমার খুব কদর করি। শাট দ্য ফাক অফ। ফ্রেন্ডশিপের মানে বুঝো তুমি? হ্যাঁ, ফ্রেন্ডশিপের ড্রামা আমার সাথে করতে আসবা না। তুমি যদি আমার ফ্রেন্ডই হইতা, ইফ আই ওয়াজ ইওর ফ্রেন্ড, তাহলে যে 7 দিন ধরে কল দিছি, একটা কল ব্যাক করতে, একটা মিনিট বের করে তো কল দিতে পারতা নাকি? একটা টেক্সটও জব করতে পারতা। ঢং করতে আসছো আমার সাথে, হ্যাঁ? ফাইজলামি করতে আসছো তুমি ফ্রেন্ডশিপ নিয়ে আমার সাথে। জাস্ট গো, জাস্ট ফাক অফ। সিয়াম, আমার না সেদিন তোমার সাথে একদম এরকম বিহেভ করা উচিত হয় নাই। আমি আসলে মেন্টালি খুবই ডিস্টার্ব ছিলাম, তাই রুড হয়ে গেছে অনেক। আই এম সরি। ইটস টোটালি ফাইন। আসলে সেদিন আমি যেন কেন এরকম একটা কথা বলে ফেললাম সেটাই বুঝতেছি না। তা হয় মাঝে মধ্যে আমি একটু ইম্যাচিওর বিহেভ করে ফেলি, আমি আসলে সরি। থ্যাংক ইউ, আমাকে তুমি আমার জায়গাটা বুঝাইছো। তুমি আমাকে ফ্রেন্ডের মতো দেখো, আমিও আসলে তোমাকে ফ্রেন্ডের মতোই দেখবো। থ্যাংক ইউ। অ্যান্ড চাইল্ডিশ বিহেভিয়ারের জন্য আমি আবার সরি। এসব ব্যাপার না কোনো, আসলে এগুলো হয় বুঝছো। আমি নিজেই তো লাভ অ্যাডভাইস দেই, সো আমি বুঝি এসব, ভুলে যাও। বাট তুমি এরকম করে আবার গায়েব হয়ে যাও না। এবার তো আমি আর হারাবো না, এবার আমি সারা জীবনের জন্য একটা মানুষ হয়ে যাব। রিমির হয়ে যাব। মানে রিমি আর আমি মিলে ডিসাইড করেছি আমরা বিয়ে করব। দেখো, আমি রিমিকে সব বলেছি। শি নোজ অ্যাবাউট ইউ। তুমি আমাকে যেভাবে হেল্প করেছো, তোমার আমার ডিল, তোমার জন্য যে আমি ওকে পেয়েছি, সব। অ্যান্ড শি ইজ ভেরি পজিটিভ অ্যাবাউট ইউ। ও তো এভাবে বলেছে, তুমি যদি আমাদের বিয়েতে না আসো আমাদের বিয়েটা হবে না। তোমাকে কিন্তু আসতে হবে, ওকে? এই যে তোমাকে কিন্তু আসতে হবে। আসবো। প্রমিস? প্রমিস। থ্যাংক ইউ। কংগ্রাচুলেশনস, বেস্ট উইশেস। Congratulations to you. Love maker. Oh, thank you. তুমি আসছো? কি ব্যাপার, সবাই কোথায়? তোমার এটা বিয়ের ভেন্যু না? কোনো তো ডেকোরেশনও দেখছি না। হ্যাঁ, ভেন্যু এটাই, লোকজন নাই, ডেকোরেশনও নাই। আমি বলে ভুল, ডেকোরেশন আছে সময় সাপেক্ষে, কিন্তু লোকজন না থাকলেও, প্রপার ডেকোরেশন না থাকলেও বিয়ে আজকেই হবে। শুরুটা এখান থেকেই হবে, আর শুরুটা যদি এখান থেকে না হয় তাহলে ছেলেটার কখনো বিয়েই হবে না। মানে আমি বুঝলাম না, আজকে তোমার ক্রাশের সাথে তোমার বিয়ে না? কোথায় হচ্ছে? চলো ওখানে চলে যাই। গল্প না শুনে চলে যাবা? হুম? একটা তো গল্প শুনতে হবে, শুনবো না?
জেলা দিনাজপুর, এখান থেকে হাজার হাজার কিলোমিটার দূরে একটা স্কুল আছে, দিনাজপুর জেলা স্কুল। সেখানে একটা ছেলে পড়তো, দুর্দান্ত ছেলে, পরীক্ষা দিলেই ফার্স্ট, পরীক্ষা দিলেই ফার্স্ট, পরীক্ষা দিলেই ফার্স্ট। ছেলেটা যখন বোর্ডামের প্রায় শেষ প্রান্তে, ঠিক তখন ওর ক্লাসে একটা উদ্ভট মেয়ে আসতো, যে মেয়েটাকে দেখলে মনে হয় ও হয়তো বা কখনো পাশও করতে পারবে না। মেয়েটার বাবা ছিল পুলিশে, দিনাজপুরে পুলিশ সুপার হিসেবে তার ট্রান্সফার হয়েছিল। হঠাৎ করে ঘটনা পাল্টে গেল। ওই বছর অ্যানুয়াল পরীক্ষাতে ছেলেটা সেকেন্ড হয়ে গেল। ছেলের তো মাথা নষ্ট, মানে এই ছেলে আর যেই হোক সেকেন্ড হওয়া তো পসিবল। তাহলে এমন কোন মানুষটা আসলো যে এই মানুষটা ফার্স্ট হলো? ছেলেটা চলে গেল নোটিশ বোর্ড, রেজাল্ট চেক করলো, করে তো মাথা আরো নষ্ট। যে মেয়েটাকে দেখে মনে হলো যে সে কখনো পাসও করতে পারবে না, সেই মেয়েটা ফার্স্ট হয়ে গেল। এটা কিভাবে সম্ভব? এইটা কোনোভাবেই সম্ভব না। ছেলেটা তখনই ডাউট করলো, দেয়ার ইজ আ বিগ কিন্তু। কিন্তুটা কি? মেয়েটা কি তাহলে নকল করেছে? মেয়েটা কি কোনো টিচার আগেই প্রশ্নপত্র ফাস্ট করে দিয়েছে, নাকি ও এমন কোনো টিচারের কাছে পড়ে যার সাজেশন এই ছেলেটার সাজেশনের থেকেও ভালো? মেয়েটা বাসায় যখন যায় তখন কোন রাস্তা দিয়ে যায়, কার কার সাথে কথা বলে, কি করে না করে সব ফলো করা শুরু করলো। মেয়েটা যেই লাইব্রেরি থেকে বই কেনে, ছেলেটা ওই লাইব্রেরি থেকে বই কেনা শুরু করলো। মেয়েটা কোন গাইড পড়ে, ছেলেটা সেই গাইড চেক করা শুরু করলো। মেয়েটা কার কাছ থেকে নোটস নেয়, ছেলেটা সেটাও ফলো করা শুরু করলো। কোন টিচারের কাছে পড়ে, কোথায় কোচিং করে, কোন টিচারের সাথে তার সখ্যতা ভালো, কোথায় সে বসে, কোথায় সে বসে না, কবে স্কুলে আসে, কবে স্কুলে আসে না, সব কিছু কপি করা শুরু করলো। সেটা আবার পরীক্ষা দিল, গেস হোয়াট, সেটা আবার সেকেন্ড। 1 নাম্বার একটা ছেলে রাতারাতি 2 নাম্বার হয়ে গেল। কোনোভাবেই সে সেই 1 নাম্বারটাকে আর পিক করতে পারলো না। এরপর আসলে এসএসসি পরীক্ষা। এসএসসি পরীক্ষার আবার একটা মজা আছে, ফার্স্ট সেকেন্ড নাই তো। ছেলেটা পেল জিপিএ 5, খবর নিয়ে দেখলো মেয়েটাও জিপিএ 5 পেয়েছে। তার মানে কি, এতদিনের স্ট্রাগলের পরে খেলাটা আসলো সমানের সমানে। ও, একটা কথা তো বলাই হয়নি, এই মাঝে মেয়েটাকে ফলো করতে করতে ছেলেটা নিজের ভিতরে কিছু একটা ফিল করা শুরু করেছিল। ওই ফিলিংটার নাম ভালোবাসা। ও ছেলেটা ভাবলো এসএসসি পরীক্ষা যেহেতু এবার দুজন সমানে সমানে চলে এসেছে, সো এবার ছেলেটার তার ভালোবাসার কথাটা মেয়েটাকে বলে দেওয়া উচিত। ছেলেটা খুব প্রিপারেশন নিয়ে জমানো টাকা বের করে কিছু গিফটস কিনে, কিছু ফ্লাওয়ার্স কিনে চলে গেল মেয়েটাকে খুঁজতে। সেই খোঁজা যে শুরু হলো আজও শেষ হবে না। আর মেয়েটাকে ছেলেটা আর খুঁজে পায়। মেয়েটার বাবা ট্রান্সফার হয়ে গেছিল। ছেলেটা এরপর অনেক চেষ্টা করেছে, স্কুল থেকে, মেয়েটা বিভিন্ন ফ্রেন্ডসের কাছ থেকে মেয়েটা ঠিকানা বের করা, কোথায় ট্রান্সফার হয়েছে ইনফরমেশনটা বের করা, নো ইনফরমেশন। দেখতে দেখতে অনেক বছর কেটে গেল। ছেলেটা ভেবেছিল মেয়েটাকে হয়তো আর কখনো কল্পনাতেও দেখবে না, কিন্তু ছেলেটা মেয়েটাকে দেখলো হাজার হাজার কিলোমিটার পার হয়ে এই দেশে। ছেলেটা ভেবেছিল এত ভালো স্টুডেন্ট ডেফিনেটলি ব্যাংকার হবে, বা ইঞ্জিনিয়ার হবে, বা ডক্টর হবে, কিন্তু মেয়েটা এগুলোর ভিতরে কোনো কিছুই হলো না। মেয়েটা কি হয়েছে জানো? লাভ মেকার। এটাও কি সম্ভব? তখন ছেলেটার মনে হলো যে ওকে, লাভের মানুষটা যেহেতু লাভ মেকার হয়ে গেছে, এখানে একটা গেম তো ছেলেটাকেও খেলতে হবে। সে যদি তার নিজ পরিচয়ে স্বাভাবিকভাবে গিয়ে বলে বসে আই লাভ ইউ, রিজেকশন আসার পসিবিলিটিস, তাই সে সেখানে একটা কাল্পনিক চরিত্র বানালো। চরিত্রটার নাম রিম। সে চলে গেল লাভ মেকারের কাছে। রিমির সকল দুঃখের কথা বলতে বলতে সে লাভ মেকারকে নিজের ফ্রেন্ড বানিয়ে ফেলবে। সুন্দর না গল্পটা? রাকিব, ছেলেটার নাম রাকিব ছিল। ওভার কনফিডেন্ট, একাই রাজত্ব করতো ক্লাসে, ভাবতো তাকে কেউ হারাতে পারবে না। একদিন ক্লাসে একটা সুন্দরী মেয়ে আসলো। এই ওভার কনফিডেন্ট রাকিব হঠাৎ করে সেকেন্ড হয়ে গেল, মেয়েটা ফার্স্ট হয়ে গেল। সো মেয়েটা যেহেতু ফার্স্ট বয়কে হারিয়ে দিয়েছে, এখন তো আর তার ফার্স্টই হতে থাকতে হবে, সেকেন্ড তো হতে পারবে না। সো মেয়েটা ছেলেটার মুভ ফলো করা শুরু করলো। সে কোনখানে কোচিং করে, সে কোন লাইব্রেরিতে যায়,
ফলো করতে করতে একদিন মেয়েটা রিয়েলাইজ করলো তার ছেলেটার জন্য একটু সফট কর্নার জন্মেছে, হয়তো সেটা ভালোবাসা। এরপরে এসএসসি পরীক্ষা, দুজনেই পেল A+। তারপরে মেয়েটার বাবা ট্রান্সফার হয়ে গেল। মেয়েটার মনেও ছেলেটার জন্য ভালোবাসাই বাসা বেঁধেছিল। কি রাকিবুল, আর কতদিন নকল সিয়াম হয়ে ঘুরবেন? আসলে রাকিবকে বের করেন। ছবি দেখে চিনে ফেলেছিলাম, চেহারা তো খুব বেশি পাল্টায়নি। আর রাকিব, আপনার সারা জীবন সেকেন্ড বয় হয়ে থাকতে হবে যতদিন এই ফার্স্ট গার্ল আছে। ফার্স্ট না হতে পারি, সারপ্রাইজ তো দিতে পারবো। You walked in like a quiet song, and suddenly the world felt calm. No one else, just me and you. Dear first girl of my class, will you please marry the second boy of your class? Yes sir. Knew right then whatever may come, this heart of mine found its home. So let's slow dance forever, even if the music fades. বোকা তোতা। We'll keep moving Stupid parrot. in our own quiet parade. Don't need Stupid reason, parrot. don't